ফিক্সড, এটা তোমার জায়গাও রচনা এরপরে এইদিকে আর বাকি আমাদের এই তিন সেই কাজটা ওইদিকে তোমার খাতটা এটা বহুত পুরনো কাজ, দুনিয়ার মানুষ এখানে সমস্ত তুমি হাইটটা গিয়ে ওইখানে স্নান করবো ওই পারে দেখতে ভালো লাগবে। আমরা যখন এসে থাকতাম ওই পারে গাড়ি দিছে না একটা বাচ্চা তোমরা কথা ভাই এরপর দেই তারালে কি করা যায়। এই কাউন্সিলার তুমি দেখনি তোকে কথাটা শুনাবো, তুমি ইঞ্জিনিয়ার তো পারো, আমার হিসাব তো ঘাট আমি দুটা বানাবো, ঠিক আছে। এই যে বাড়ির শুরু ধরে না তো দিকে কুকুরে দেবো বাড়ি কোনটা বাড়ি কোনটা আগে স্নান করতাম বল আগে কেন গাড়িও ভাই। পরিকল্পনা শুরু হয়েছে আরো 5 বছর আগের থেকে এবং মাতা ত্রিপুরেশ্বরীর পূর্ণভূমি, পূর্ণ রাজধানী রাজন্য আমলের সাংস্কৃতিক শহর, ঐতিহাসিক বিভিন্ন দিক দিয়ে এই জায়গা প্রসিদ্ধ এবং রাজস্বীর থেকে মানে আমাদের থেকে শুরু করে এটা এমন একটা শহর যার সঙ্গে রবীন্দ্রনাথের স্মৃতি জড়িত। মাতা ত্রিপুরেশ্বরী 550 বছরের প্রতিষ্ঠা, মহাদেব দিঘি সেই মহাদেব বাড়ি, এইগুলোকে নিয়ে তো কেউ আগে কখনো ভাবেনি। আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার, যেহেতু দেশের প্রধানমন্ত্রীর লক্ষ্যই যে সব যা উত্তর পূর্বাঞ্চলকে সাজাও, ট্যুরিজম হাব বানাও, তো এই ক্ষেত্রে আমরা সেই পরিকল্পনায় চলছে, শুরু হয়েছে কাজ। জগন্নাথ দিঘিতে অনেক বাক বিতণ্ডা, অনেক সমালোচনা শুনতে হয়েছে সরকারকে এবং আমাকেও ব্যক্তিগতভাবে অনেক সমালোচিত হয়েছে। আমি বলে আমার কী হবে, এগুলো শুনে লাভ নেই, মানুষের জন্য যা করা তা করবো, তাতে কী বলেছে সেটা শুনে লাভ নেই। আজকে দ্বিতীয় এই দিঘি চলছে মহাদেব দিঘি, এটাকেও সাজিয়ে তোলা হবে এবং সেটা যাতে সুন্দর হয়, মানুষের যাতে ব্যবহারের কাজে লাগে এবং এটা সবটা কিছু মাথায় রেখে সব মানে এগুলো আমাদের পূর্ত দপ্তরের সুপার ইঞ্জিনিয়ার থেকে শুরু করে পুরো এক্সিকিউটিভ সবাই আছেন, চেয়ারপারসন আছেন, মাতার বাড়ির মায়ের খুব কি বলবো এটা পূর্ণ এবং খুব আশীর্বাদপ্রাপ্ত অভিষেক দেব রায় আছেন, বাকি এখানকার আমাদের কাউন্সিলর যারা আছে বাবা বিভিন্ন আমাদের আছেন। এইটা আমাদের দ্বিতীয় পর্যায়ে চলছে। এটা আপনারা জেনে যান যে আপনারও তো বাড়ি বোধ ওইখানেই নবসাগর পার্ক, তো ওই জায়গাও আপনার প্রায় 40 কোটি টাকা মানে এখানে স্যাংশন হওয়ার পথে, এখানে ডিপিআর চলছে, সেটাও সাজানো হবে। হ্যাঁ, সেখানে সাজানো হবে। আর আরেকটা টার্গেট চলছে যেখানে আমাদের চন্দ্রসাগর দিঘি, সেটাকেও আমরা সাজাবো। আরেকটা বাকি থাকবে, সেটা পরবর্তী সময় অভিষেক দেব রায় করবে, কারণ ওনার ভবিষ্যৎ লম্বা, অনেক গুরুত্বপূর্ণ জায়গায় যাবে, সুতরাং ধনীসাগরটা উনিই করে নেবে। বাকি কোনো কাজ করছে, উদয়পুর সাধারণ হচ্ছে, বাকি সব দিকে হচ্ছে রাস্তাঘাটের সমস্ত 1, 2 আমাদের বাড়ি তিনটা কাঠ ফিক্সড, তোমার জায়গাও রচনা এরপরে এইদিকে আর বাকি আমাদের এই তিন ওইদিকে তোমার খাতটা এটা বহুত পুরনো কাজ, দুনিয়ার মানুষ এখানে সমস্ত তুমি হাইটটা গিয়ে ওইখানে স্নান করবো ওই পারে দেখতে ভালো লাগবে। আমরা যখন এসে থাকতাম ওই পারে গাড়ি দিছে না একটা বাচ্চা তোমরা কথা ভাই এরপর দেই তারালে কি করা যায়। এই কাউন্সিলার তুমি দেখনি তোকে কথাটা শুনাবো, তুমি ইঞ্জিনিয়ার তো পারো, আমার হিসাব তো ঘাট আমি দুটা বানাবো, ঠিক আছে। এই যে বাড়ির শুরু ধরে না তো দিকে কুকুরে দেবো আগাল পর্যন্ত বাড়ি কোনটা আগাল পর্যন্ত বাড়ি কোনটা আগে স্নান করতাম বল আগে কেন গাড়িও ভাই। পরিকল্পনা শুরু হয়েছে আরো 5 বছর আগের থেকে এবং মাতা ত্রিপুরেশ্বরীর পূর্ণভূমি,
পুরনো রাজধানী রাজন্য আমলের সাংস্কৃতিক শহর, ঐতিহাসিক বিভিন্ন দিক দিয়ে এই জায়গা প্রসিদ্ধ এবং রাজস্বীর থেকে মানে আমাদের থেকে শুরু করে এটা এমন একটা শহর যার সঙ্গে রবীন্দ্রনাথের স্মৃতি জড়িত। মাতা ত্রিপুরেশ্বরী 550 বছরের প্রতিষ্ঠা, মহাদেব দিঘি সেই মহাদেব বাড়ি, এইগুলোকে নিয়ে তো কেউ আগে কখনো ভাবেনি। আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার, যেহেতু দেশের প্রধানমন্ত্রীর লক্ষ্যই যে সব উত্তর পূর্বাঞ্চলকে সাজাও, ট্যুরিজম হাব বানাও, তো এই ক্ষেত্রে আমরা সেই পরিকল্পনায় চলছে, শুরু হয়েছে কাজ। জগন্নাথ দিঘিতে অনেক বাক বিতণ্ডা, অনেক সমালোচনা শুনতে হয়েছে সরকারকে এবং আমাকেও ব্যক্তিগতভাবে অনেক সমালোচিত হয়েছে। আমি বলে আমার কী হবে, এগুলো শুনে লাভ নেই। মানুষের জন্য যা করা তা করবো, তাতে কী বলেছে সেটা শুনে লাভ নেই। আজকে দ্বিতীয় এই দিঘি চলছে, মহাদেব দিঘি, এটাকে সাজিয়ে তোলা হবে এবং সেটা যাতে সুন্দর হয়, মানুষের যাতে ব্যবহারের কাজে লাগে এবং এটা সবটা কিছু মাথায় রেখে সব মানে এগুলো আমাদের পূর্ত দপ্তরের সুপার ইঞ্জিনিয়ার শুরু করে পুরো এক্সিকিউটিভ সবাই আছেন, চেয়ারপারসন আছেন, মাতার বাড়ির মায়ের খুব কি বলবো এটা পূর্ণ এবং খুব আশীর্বাদপ্রাপ্ত অভিষেক দেব রায় আছেন, বাকি এখানকার আমাদের কাউন্সিলর যারা আছে, বাবার বিভিন্ন আমাদের আছেন। এইটা আমাদের দ্বিতীয় পর্যায়ে চলছে। এটা আপনারা জেনে যান যে আপনারও তো বাড়ি বোধ ওইখানেই নবসাগর পার, তো ওই জায়গাও আপনার প্রায় 40 কোটি টাকা মানে এখানে স্যাংশন হওয়ার পথে, এখানে ডিপিআর চলছে, সেটাও সাজানো হবে। হ্যাঁ, সেখানে সাজানো হবে। আর আরেকটা টার্গেট চলছে যেখানে আমাদের চন্দ্রসাগর দিঘি, সেটাকেও আমরা সাজাবো। আরেকটা বাকি থাকবে, সেটা পরবর্তী সময় অভিষেক দেব রায় করবে, কারণ ওনার ভবিষ্যৎ লম্বা, অনেক গুরুত্বপূর্ণ জায়গায় যাবে, সুতরাং ধনীসাগরটা উনিই করে নেবে। বাকি কোনো কাজ করছে, উদয়পুর সাজানো হচ্ছে, বাকি সব দিকে হচ্ছে, রাস্তাঘাটের সমস্ত